দেখো আমরা জেনারেলি কি করি, পাটিসাপটা তো করে থাকি। তো কেউ কেউ নারকলের ছই দিয়ে করে বা ছাঁচ যাই হোক নারকলের ইয়ে দিয়ে করে, গুড় নারকল দিয়ে। আবার কেউ কেউ ক্ষীর দিয়েও করে। তা আমার বাড়িতে নারকল চলবে না, কারণ কেউ খেতে চায় না। তো ক্ষীর দিয়ে করতে হবে। সেটা কিভাবে করব দেখো, ক্ষীর দিয়ে ক্ষীরটা কিভাবে তৈরি করব সেটা তোমরা দেখো তাহলে। তো ক্ষীর তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু তারপরেও ক্ষীরটাকে কিভাবে আরো সুন্দর করে মেকিং করা যায় সেটা তোমাদের আজকে আমি দেখাবো। দেখো অলরেডি বাজার থেকে কিন্তু কেনা ক্ষীর আমার রয়েছে, আমি টুকরো টুকরো করে রেখেছি। আর এখানে কড়াইতে কিন্তু আমি দুধ নিয়েছি। বাজারের কেনা প্যাকেটের দুধ বুঝতেই পারছো সে কতটা সুস্বাদু হবে। তো সেই জন্য আমি কি করছি, তার মধ্যে একটু আমি কি দিচ্ছি, একটু গুঁড়ো পাউডার দুধ আমি জাস্ট গরম জলে গুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আগে ফুটুক, তারপরে পরপর পরপর কীভাবে ক্ষীরটা তৈরি করব তোমাদের সঙ্গে আমি সেটা কিন্তু শেয়ার করব, যে পাটিসাপটার ক্ষীর কিভাবে বাড়িতে বসে তৈরি করবে। আমাদের জানো তো মানে চৈত্র সংক্রান্তি না, সরি, মানে পৌষ সংক্রান্তিতে আমাদের কিন্তু পিঠে করতে নেই, তাই সেই জন্য তুমি আগে পরে করতে পারো, কিন্তু সেদিন করতে পারবে না, তাই আমরা সেদিনকে পিঠে করি না। তো পৌষ সংক্রান্তি মিটে গেছে, আজকে হচ্ছে মাঘ মাসের 1 তারিখ। তো আজকে বানাচ্ছি পাটিসাপটা। তো সেই জন্য ক্ষীরটা বানাবো। দেখো গুঁড়ো দুধ আর দুধ দিয়ে তো এটাকে ফোটালাম। এবার কেনা ক্ষীরটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা গলতে থাকুক। মানে জিভ তো মানে খাইয়ে খাইয়ে লম্বা করে দিয়েছি ভালো মন্দ, তো সেই জন্যে একটু ভালো করে না করলে কিন্তু ওরা খেতে চায় না একদম। তো একটু ভালো করে করতে হবে এই জন্য। সবসময় কিন্তু অনবরত নাড়তে থাকবে, নইলে কিন্তু ক্ষীর যেহেতু দিয়েছি কড়াইয়ের কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ক্ষীরটাকে কিন্তু একদম মেল্ট করে দিতে হবে। এবারে কি করবে, এর মধ্যে দিয়ে দেবো দেখো খেজুরের গুড়। খেজুরের গুড় মানে সরি, এটা পাটালি গুড়, খেজুরের গুড় না, পাটালি গুড়। এটা গলতে থাকুক। এমনি এমনি কি ক্ষীরে স্বাদ হয়? দেখো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাজু গুঁড়ো করে রাখা, মিক্সিতে কাজুটা গুঁড়ো করে নিয়েছি। এইভাবে খাইয়ে খাইয়ে ঘরের মানুষদের জিভ একদম লম্বা করে দিয়েছি। আমার আর মানে কি বলবো, যতই পরিশ্রম হোক না কেন, তো এদেরকে খাওয়ালেই তো আনন্দ, বলো কি আছে, একটু পরিশ্রম হয় বটে। ক্ষীরটা খুব মেইন জিনিস জানো তো, ক্ষীরটা যদি ভালো করে করা যায় পাটিসাপটা খেতে খুব ভালো লাগে। তো দেখো, দেখতে থাকো তোমরা, ক্ষীরটাই যে কত সুন্দরভাবে করা যায় এটাই তোমাদের আজকে দেখাচ্ছি। এইবার হচ্ছে মেইন জিনিসটা, যে ক্ষীরের যে বাইন্ডিংটা হবে, যে ক্ষীর ক্ষীর মতো হবে, কিসে হবে সেটা, সেটা হচ্ছে একদম নতুন গোবিন্দভোগ চালের গুঁড়ো। সেটা একটু ঠান্ডা জল দিয়ে গুলবে, গরম জল দিয়ে কখনো গুলবে না। গরম জল দিয়ে গুললে কিন্তু পুরো দলা পেকে যাবে। তো ঠান্ডা জল দিয়ে গুলে এটাকে আস্তে আস্তে করে এর মধ্যে ঢেলে দাও। কিন্তু এবার কিন্তু হচ্ছে মেইন জিনিস, খুন্তি কিন্তু রাখলে চলবে না। খুন্তি রাখলেই কিন্তু মানে মুশকিল, পুরো দলা পেকে যাবে। মিডিয়াম ফ্লেমে পুরো আস্তে আস্তে করে এটাকে নাড়তে হবে, এটাই কিন্তু ক্ষীরের বাইন্ডিংটা হবে। এই ক্ষীরটা যে তোমাদের দেখো অলরেডি কিন্তু ভারী হতে শুরু করে দিয়েছে দুধটা। এই যে ক্ষীরটা যে তোমাদের দেখাচ্ছি করাটা, এর সঙ্গে আমার লিঙ্ক দেওয়া থাকবে পাটিসাপটাটার, তোমরা পাটিসাপটাটা ওখানে গিয়ে দেখে নেবে। সেটাও কিন্তু ইউনিক প্রসেসে আমি দেখাবো। অলরেডি ভারী হতে শুরু করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। আর আস্তে আস্তে আমি কিন্তু এটা লো টু মিডিয়ামে করে করছি। এটা এরকম করে পাকাতে 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 কিন্তু সুন্দর অনেকটা একদম টাইট মতো হয়ে আসবে। আর এটা আগুনে আছে বলে অনেকটা লিকুইড লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা তোমার কি হয়, ঘন হয়ে টাইট হয়ে যায়।
দেখো পাটিসাপটার জন্য কিন্তু ক্ষীর কিন্তু আমার একদম ডান। এরকম কনসিস্টেন্সিতে করবে, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে মানে পুরো জমে যাবে কিন্তু। তো এবার কিন্তু আমি এটাকে নামিয়ে দেব। আর এতে আমার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই পাটিসাপটাটাও দেখো, কারণ হচ্ছে পাটিসাপটাটাও কিন্তু আমি করব একটু অন্যভাবে। তোমাদের তো পাটিসাপটার ক্ষীর করা দেখিয়ে দিলাম। যারা যারা নারকলের ছই বা নারকলের দিয়ে খাও না, গুড় দিয়ে নারকল দিয়ে যেটা করা হয় পুরটা, তারা অনায়াসে ঘরে কিন্তু এইভাবে করে ফেলতে পারো। আর একটু ধৈর্য ধরে ক্ষীরটা করতে হয়, কারণ যাতে নিচে যাতে মানে কড়াইয়ের নিচটা যাতে তলায় না ধরে যায়, পোড়া না লেগে যায়, কারণ ক্ষীর তো ঝট করে পোড়া লেগে যাওয়ার চান্স থাকে। তো আমার কিন্তু ফুল ডান। এবার আমি নামিয়ে নেব। এরকম একটা ছড়ানো থালায় ঢেলে নেবে, ঢেলে একদম ফুল ঠান্ডা করাবে, তাহলে কিন্তু দেখবে একদম ক্ষীর রেডি। তাহলে দেখলে তো কিভাবে বাড়িতে বসে ক্ষীর তৈরি করলাম, তোমরাই ভেবে বানিয়ে নিও, ঠিক আছে? আজকে কিন্তু শীতের একটা পিঠে বানাবো। সে পিঠেটা কিন্তু ইউনিক স্টাইলে বানাবো। পাটিসাপটা সবাই আমরা করে থাকি, কিন্তু একটু তো মিষ্টি দিদি সব রান্নাতে একটু না কিছু একটু কিন্তু ইউনিক স্টাইলে করে, এবং তার স্বাদও কিন্তু যার জন্যে দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ থেকে আর তারও বেশি বলতে পারো। যাই হোক, আমি কিন্তু অলরেডি কড়াইতে কী নিয়েছি বলো তো, এটা নিয়েছি একটু ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো একটু, কি বলো তো, আজকে আমি সুজি ময়দা দিয়ে করব। তো সুজিটাকে আমি ঘিয়েতে আগে একটু রোস্ট করে নেব। আমি কিন্তু কাঁচা সুজি দিয়ে করছি না বা খালি খোলাতে তোমার সুজিটাকে ভেজে করছি না। খুব সুন্দর করে আগে লাল যেন না হয়, সুজিটা কিন্তু থাকবে সাদা, মাইনিউটলি সেইভাবে কিন্তু তোমাদেরকে এটা ভাজতে হবে। তো আমি কিন্তু জাস্ট হালকা হাতে একটু একদম লো ফ্লেমে করবে, যাতে লাল না হয়ে যায়, সুন্দর করে সুজিটাকে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। তারপরে কি করছি তোমরা পরপর দেখতে থাকো সেটা। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে কড়াইটা যে গরম আছে, এর মধ্যেই আমি কিন্তু এখন জাস্ট নেড়ে যাচ্ছি। দেখো আমার কিন্তু সুজি একদম লাল হয়নি, কিন্তু সুন্দর ঘিয়ের গন্ধের মধ্যে হয়েছে, প্লাস মাইল্ডভাবে আমার এটা ভাজাও হয়ে গেছে। তাকে এবার নামিয়ে নেব। দেখো সুজিটা কিন্তু আমি বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে আমার যে এই বাটির মাপ, সেই মাপেই কিন্তু আমি আর একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু ভালো করে চেলে নেবে, কারণ এর মধ্যে লাম্পস থাকতে পারে ময়দার, তো সেই জন্যে কিন্তু ভালো করে নেড়ে নেবে। এটাকে ভালো করে মিক্স আপ করো। করার পরে কি করবে, এখানে আমি একটু দুধ নিয়েছি, দুধটা এর মধ্যে দিয়ে দেব। দুধটা কিন্তু সম্পূর্ণ তোমার আন্দাজ মতো দেবে, কারণ তোমাদের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে পাটালি গুড়। আমি কিন্তু ব্যাটারে বেশি মিষ্টি দিই না, তাই আন্দাজ মতো দিলাম। তো এটা একটু ভিজুক, এই 10 থেকে 15 মিনিট মতো ভিজুক, তারপরে আসছি আমি আবার। দেখো এটা এখন এরকম পাতলা পাতলা লাগছে তো, কিন্তু ময়দা আর সুজিটা কিন্তু ফুলবে। আর এর মধ্যে এই যে তোমার যে পাটালি গুড়টা দিয়েছি, এটা অনেকে পুড়িয়ে দেয় তাড়াতাড়ি গলে যাওয়ার জন্যে। আমারও তো তাড়াহুড়া নেই বলে আমি এটাকে আর কোড়াইনি, এভাবে দিয়ে রেখেছি। প্রত্যেকটা জিনিস গলবে। আমি কি করেছি, স্নানে যাওয়ার আগে সমস্ত জিনিস রেডি করে রেখে চাপা দিয়ে রেখে যাচ্ছি। স্নান টান সেরে খেয়ে দিয়ে আমি তারপরে আবার আসবো পাটিসাপটা তৈরি করতে, তখন তোমাদের এই কনসিস্টেন্সিটা আমি দেখাবো। যদি তোমরা মনে করো টাইট হয়ে গেছে, তাহলে একটু দুধ বা একটু গরম জল, তোমরা গরম নয় নর্মাল ওয়াটারও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এটাকে এখন চাপা দিয়ে আমি স্নানে যাই আগে। দেখো আমি কিন্তু স্নান করে খেয়ে দিয়ে আর শুইনি আজকে, একদম
চলে এসছে আমার আমার কিন্তু গুড়, তারপরে সুজি, ময়দা খুব সুন্দর করে নরম হয়ে গেছে। আর এরকম কনসিস্টেন্সিতে কিন্তু ব্যাটারটা হবে, ঠিক আছে? দেখো একদম পারফেক্ট হয়ে রয়েছে। আমার সমস্ত জিনিস একদম পারফেক্ট হয়েছে। শুধু একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, জাস্ট 1 চিমটে একটু নুন দিয়েছি। কারণ হচ্ছে যে কোনো মিষ্টি খাবার একটু নুন দিতে হয়। আর দেখো একদম ক্ষীরটা আমার কিন্তু জমে গেছে। কি করবে, এদিকে একটা বাটিতে একটু সাদা তেল আর একটু একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি। কিসের জন্য না, পাটিসাপটা জেনারেলি আগে তো ফ্রাইং প্যান ছিল না, আমাদের মায়েরা কড়াইতেই করতো, লোহার কড়াই বা নর্মাল কড়াইতে। এখন যেহেতু সবার বাড়িতেই ফ্রাইং প্যান আছে, তো আমি কি করেছি, ফ্রাইং প্যানে খুব সুন্দর করে তেল মাখিয়ে এই বেগুনের বোটাটা দিয়ে আগে একটু সুন্দর করে গরম করে নিচ্ছি। নিয়ে তারপরে দেখো কিভাবে পাটিসাপটাটা তৈরি হচ্ছে। ব্যাপারটা কীরকম হবে তোমরা জাস্ট জমিয়ে জমিয়ে দেখো। সবসময় এরকম করে করে ব্যাটারটা যখন দেবে, এরকম করে গুলিয়ে গুলিয়ে দেবে। আমি কিন্তু এখানে প্রথমে যেটা করছি সেটা কিন্তু খাওয়ার জন্য করছি না, করছি কিসের জন্য, ব্রহ্মাদেবকে দেব। মায়ের কাছে দেখতাম যখনই কোনো পিঠে টিঠে করতেন মা, আগে আগুনে একটা পিঠে দিয়ে দিত। তো সেই জন্যে আমিও কিন্তু একটা পিঠে তৈরি করে আগে ব্রহ্মাদেবকে দিয়ে নেব। দেখো ব্রহ্মাদেবের আমার কিন্তু পাটিসাপটা রেডি। তো আগে আমি ব্রহ্মাদেবকে উদ্দেশ্য করে আগে এখানে দিয়ে আমি নমস্কার করে তারপরে কিন্তু পিঠেটা শুরু করব, ঠিক আছে? ঠিক এই প্রসেসেই হবে, কিন্তু সবসময় পিঠে করার আগে তোমাদেরকে একটা জিনিস এটাই বলে দিলাম, ব্রহ্মদেবকে কিন্তু না দিয়ে কখনো কোনো পিঠে তৈরি করবে না। ইভিন তোমরা দেখবে যখন কোনো বড় বড় জায়গায় রান্নাবান্না হয়, তখন কিন্তু দেখবে ওরা কিন্তু কী করে, আগে কিন্তু একটা সিধে টাইপের দেয়। কিসের জন্য? ব্রহ্মাদেবকে উদ্দেশ্য করে। দেখো আমার কিন্তু একটা পাটিসাপটা কমপ্লিট। ওইভাবে হাতা দিয়েও তোমরা করতে পারো, কিংবা এরকম ফ্রাইং প্যানটা ঘুরিয়ে ঘুরিয়েও করতে পারো। দেখো ওপরটা কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে এসে দেখাচ্ছি। এটা কিন্তু কিছু না, এটা একটা ক্ষীরের টুকরো। দেখবে কি সুন্দর করে আস্তে করে কিন্তু উঠে আসবে। আরেকটু হবে, হয়ে নিক, তোমাদের দেখাচ্ছি। দেখো ব্যাস, দেখলে কি সুন্দরভাবে উঠে গেল। পাটিসাপটা একটু লালচে লালচে হলে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালো খায়, এই সাদা সাদা পাটিসাপটা খেতে চায় না। এতক্ষণ তো দেখলে যে আমার হাতে করা ক্ষীর দিয়ে পাটিসাপটা। তো এখন আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। দেখো দোকানে যে কিনতে পাওয়া যায় মাখা সন্দেশ, সেইটা দিয়ে করব, ঠিক আছে? আমি রোলটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো দোকানের মাখা সন্দেশ দিয়ে আমার কিন্তু রোল করা হয়ে গেল। কি সুন্দর চমৎকার, দেখেছো উঠে যাচ্ছে। তোমার যদি প্রত্যেকটা জিনিসের প্রপোর্শন ঠিক থাকে না, আপসেই উঠে যাবে।
দেখেছো কিরকম সুন্দর জালি জালি ছিদ্র ছিদ্র হচ্ছে। জানবে এইটা হওয়া মানেই জানবে যে একদম পারফেক্ট আছে। তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে একটু লাল লাল টাইপের খেতে ভালোবাসে, সাদা সাদা খেতে চায় না। অনেকে আছে কাঁচা মানে সাদা সাদা খায়, আমার বাড়িতে সেটা চলবে না। সেই খেয়ে উঠে বসেছি পিঠে করতে, আর এই আমার শেষ হলো। এইটুকুই কিন্তু পিঠে নয় এক থালা, আরও রয়েছে। তো যাই হোক, পিঠে তো অল্প করলে হয় না, একটু বেশিই লাগে। আর এই পাটিসাপটাটা কিন্তু আমাদের বাড়ির খেতে সবাই ভালোবাসে। আর এই পাটিসাপটার সঙ্গে আবার আমাদের বাড়িতে কী হয় জানো তো, একটু দুধটা ক্ষীরের সঙ্গে মতো করে সেটা আবার ভেজাতে হয়, ভিজিয়ে সেটা আবার রাখতে হবে। তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ আমার ক্ষীরটা কিন্তু ফ্রিজে করা রয়েছে। যে যখন খাবে সেই হিসাবে ক্ষীরের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মানে আপাতত আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। এইবার সব থেকে বড়ো যে জিনিসটা, এই পাটিসাপটাটার নাম কি? বাদশাহীদের জানো তো সব কিছু একটু বাদশাহী ব্যাপার হয়। তো মিষ্টি দিদির হেসেলে মিষ্টি দিদি একটু স্পেশাল কিছু করবে, স্পেশালভাবে কিছু করবে না, সেটা কি হয়? তোমরা লক্ষ্য করে দেখবে আমার কিন্তু প্রত্যেকটা প্রিপারেশনে কিছু না কিছু আমি একটু ইউনিক অ্যাড করি। তো আমার আজকে পাটিসাপটাটা হচ্ছে একদম মোগলি বা তোমার বাদশাহী যাই বলো, তো পাটিসাপটা কারণ একদম কাজু ডাস্ট দিয়ে সব কিছু দিয়ে করা। তা আমার মনে হয় না এখনও পর্যন্ত এইভাবে কাজু বাদাম ডাস্ট দিয়ে কেউ পাটিসাপটা করেছে। তো কি বলো, জিনিসটা ইউনিক তো। তোমাদেরকে এই জন্যই বলেছি ফুল ভিডিওটা দেখো। তো ভালো লেগে থাকলে কি করবে, লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু নতুন বন্ধুদেরকে বলবো প্রেস করে দাও। তাহলে কিন্তু অনেক অনেক রকম জিনিস তোমরা জানতে পারবে, শিখতে পারবে। তো ভালো লেগে থাকলে নিচের দিকে মনে করে অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর কি, আর শীতে জমিয়ে পিঠে খাও, বিভিন্ন রকম খাবার খাও, ঘোরো বেড়াও ঘুমাও, আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সর্বশেষে বলবো যেটা নিরাপদে থেকো, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, বিকেলও না সন্ধে হতে চললো। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে হচ্ছে 1 মাঘ, কারণ আমাদের পৌষ সংক্রান্তিতে পিঠে করতে নেই, তাই আজকে করে ঘরের মানুষগুলোকে খাওয়ালাম, ঠিক আছে। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।